नमस्कार। आज के तुम्हारे साथे आमी शेयर करब आमार डेली स्ट्रेचिंग। देखो प्रथमेई करलाम अर्धचंद्रासन, बैक बेंडिंग पश्चार। एरपरे एटा जेटा करछि सेटा हच्छे पादहस्तासन, एटा एकटा फरवार्ड बेंडिंग पश्चार। एरपरे जेटा करछि सेटा हच्छे अश्व सञ्चालन। एटा जेटा करछि सेटा हच्छे पार्श्व उत्थानासन। एखान थेके करछि आमरा पार्श्व कोणासन, बद्ध कोणासन। नेक्स्ट जेटा करछि सेटा परिवर्त पार्श्व कोणासन। एटा एकटा ट्विस्टिंग पोज, भीषण भावे स्पाइन के ट्विस्टिंग करे। एबारे देखो जेटा करछि सेटा परिवर्त बद्ध कोणासन, परिवर्त बद्ध कोणासन। एरपरे जेटा करछि सेटा हच्छे अंजनी आसन। এটা একটা ব্যাক বেন্ডিং আর হিপ ওপেনিং পশ্চার। এটা যেটা করলাম সেটা হচ্ছে স্কন্দাসন। পাদ উত্থান আসন, এটা ভীষণভাবে জরুরি মাথার দিকে ব্লাড সার্কুলেশন করার জন্য। এটা ভীষণ জরুরি, তবে হাই প্রেশার থাকলে এটাকে অ্যাভয়েড করবেন। এটা একটা ভালো হিপ ওপেনিং পশ্চার। আবার এই পাশে করছি, দেখো অশ্ব সঞ্চালন আসন থেকে পার্শ্ব উত্থান আসন, পার্শ্ব কোণা আসন। হিপটাকে নামাবে, এখানে একটা দেখো স্লোপিং তৈরি হয়েছে, এটা ভীষণ জরুরি। বড় থেকে ছোট যেমন একটা লাইন টানি আমরা 45 ডিগ্রিতে, ঠিক সেইভাবে করতে হবে। একই পশ্চারগুলো আমি এদিকে করছি। পার্শ্বকোণা আসন, বদ্ধকোণা আসন, পরিবর্ত বদ্ধকোণা আসন, এভাবে আমি সবগুলো এ পাশেও আবার করছি। আবার অঞ্জনি আসন, এটা ভীষণভাবে দরকার আমাদের হিপ ওপেনিং অ্যান্ড ব্যাক বেন্ডিংয়ের জন্য এবং ব্যালেন্সিং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যালেন্সিং অলসো। এরপরে যেটা করছি সেটা দেখো, এটা ত্রিকোণা আসন। ত্রিকোণা আসন এটাও ভীষণভাবে একটা টুইস্টিং পশ্চার, সাইডের মাসেলসের জন্য বা সাইডে যদি ফ্ল্যাট থাকে তোমাদের, তার জন্য ভীষণ দরকার। এগুলো ভ্যারিয়েশন করছি। পাদ উত্থানাসনের ভ্যারিয়েশন দেখো, অন্যদিকেও আমি করছি ত্রিকোণা আসন। অ্যাকচুয়ালি বাঁ দিকে যেটা করবে ডান দিকেও করতে হয়, মানে দুপাশে সমানভাবে সব আসন করতে হয়। তো সবগুলোই আমি একবার একবার করে এ পাশেও দেখাচ্ছি, আর বাঁ দিকেও দেখাচ্ছি, ডান দিকেও দেখাচ্ছি। দেখো এগুলো সব পাদ উত্থানাসনের ভ্যারিয়েশন দেখাচ্ছি আমি, ভীষণভাবে দরকার। দেখো এতে শোল্ডার ওপেনিংও হয়ে যাচ্ছে। হাতটাকে যদি পেছন দিকে মুড়তে যাও, দেখতে পাবে হাতের মধ্যে কিছু স্টিফনেস থাকবে, তবে করতে করতে কেটে যাবে। এটা কিন্তু করার অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এগুলো, তবে ধীরে ধীরে করবে যাতে কোনো লেগে না যায়, কারণ শোল্ডার আমাদের ভীষণভাবে স্টিফ থাকে, ধীরে ধীরে এর ফ্লেক্সিবিলিটি বাড়ে। এরপরে এটা করছি বীরভদ্রাসন। বীরভদ্রাসন বা ওয়ারিয়র পোজ, এটা ভীষণভাবে আমাদের পায়ের মাসেলসকে স্ট্রং করতে সাহায্য করে এবং অবশ্যই মেন্টাল স্টেবিলিটি বাড়ে, কারণ এগুলো এক একটা ব্যালেন্সিং পশ্চার। দেখো যেরমভাবে বাঁ দিকে করলাম ঠিক সেরমভাবেই আমি ডান দিকেও করে নিচ্ছি এবং পায়ের জোর বাড়াতে এইটা অনস্বীকার্য। পায়ের জোর বাড়ানোর জন্য এই আসনগুলো অবশ্যই করা দরকার। এগুলোকে ওয়ারিয়র পোজ বা বীরভদ্রা আসন বলে। এরপরে যেটা করছি সেটা হচ্ছে, দেখো পায়ের মধ্যে 1 ফিট ডিস্টেন্স নেবে, হাঁটুর মধ্যেও ঠিক একইভাবে ডিস্টেন্স নেবে। এটাকে হাফ চেয়ার পোজ বা উৎকাটা আসন বলে। দেখো এর ভ্যারিয়েশনও করছি, আবার টুইস্টিংও করছি। এটা হচ্ছে পরিবর্ত উৎকটা আসন। এর বেলায় কিন্তু পাগুলো জোড়া হয়ে যাবে, হাঁটু দুটো জোড়া থাকবে, আর এলবোটা একদম হাঁটুর পাশে দিয়ে স্ট্রেচ মানে টুইস্টিং করতে হবে, বডিটাকে ওপর দিকে মুভ করাতে হবে। এবারে আমি একটা ফরওয়ার্ড বেন্ডিং আবার পাদহস্ত আসন করে নিলাম। এরপরে জাম্প করে পেছন দিকে গেলাম হাতের স্ট্রেন্থিংয়ের জন্য। দেখো এটা আমি করছি একটা ফুল প্ল্যাঙ্ক পোজ। এরপরে আমি ভুজঙ্গাসন করলাম। ভুজঙ্গাসন থেকে পর্বতাসন করলাম। পর্বতাসন দেখো শোল্ডার ওপেনিং, রাইট লেগ আপ করলাম, এক পদ পর্বতাসন। ডান পা যদি ওপরে দাও, আমাদের পায়ের মধ্যে পায়ের দিক থেকে হার্টের দিকে ব্লাড সার্কুলেশন বাড়ে। দেখো এটা যেটা করছি সেটা বাশিষ্ঠাসন করছি। ঠিক একইভাবে
আবার উল্টো দিকেও আমাদের বাশিষ্ঠাসন করে নিতে হবে। বাশিষ্ঠাসন ভীষণভাবে দরকার, আমাদের সাইডের মাসেলসকে স্ট্রং করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাতের মাসেলসকেও স্ট্রং করে। বাশিষ্ঠাসনে দেখো একটু ভ্যারিয়েশন করলাম, পাটাকে একটু বাইরের দিকে দিলাম, এতে কি হলো আমাদের পেটের মাসেলসও স্ট্রেচ হলো। আমাদের পেটের মধ্যে যেসব মাসেলসগুলো থাকে সেই মাসেলসগুলো পুরোপুরি স্ট্রেচ হলো। এরপরে দেখো আমি একটা টুইস্টিং, এটাকে বলে চমৎকার আসন। চমৎকার আসন থেকে আমরা দেখো চক্রাসন করলাম। এটা পুরোপুরি একটা হুইল পোজ, ব্যাক বেন্ডিং পশ্চার। এটাও ভীষণ দরকার, কারণ আমাদের ব্যাক ফ্লেক্সিবিলিটি বা স্পাইন ফ্লেক্সিবিলিটির জন্য আমাদের এই চক্রাসন করা হয়। এতে আমাদের হার্টও ভালো থাকে, লাংসও ওপেন হয়, যার ফলে অ্যাস্থমার মতো খারাপ রোগ আমাদের আর হয় না। তো এগুলোর জন্য আমাদেরকে কিন্তু এই চমৎকার আসন বা টুইস্টিং পশ্চার করতে হবে। তবে যদি তোমরা বেসিক পশ্চার করো, মানে প্র্যাকটিস না করো, রেগুলার যোগা না করো, তবে এগুলো না করাই ভালো। ধীরে ধীরে তোমরা এর ফ্লেক্সিবিলিটি যত বাড়বে তত তোমরা এই আসনগুলো করতে পারবে। এরপরে ভুজঙ্গা আসন থেকে দেখো আমি একটা চাইল্ড পোজ করছি বা শশঙ্গা আসন বলে এটাকে, বা অর্ধকুর্মাসনও বলা হয়। এটা আমরা রিল্যাক্সেশনের জন্য করি, বা আমাদের যদি ব্যাক বেন্ডিং আমরা করি তারপরেও কিন্তু আমাদের এই চাইল্ড পোজ করা দরকার, ফরওয়ার্ড বেন্ডিং করা দরকার। আজকে এই পর্যন্তই, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ